হ্যালো, আসসালামু আলাইকুম। টানা ২ দিন ধরে বৃষ্টির পরে বাগানে গিয়ে দেখলাম যে আমার কলমি শাকগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, একেবারে খাওয়ার উপযুক্ত। এইজন্য শাকগুলোকে তুলে নিলাম। আর তারপরে তুলে এনে এই তো কাটাকুটি করছি। আজকে বাগানের ফ্রেশ ফ্রেশ কলমি শাকগুলো রান্না করব। ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই রান্নাটা খুবই সাধারণ, সবাই হয়তো জানেন। তারপরেও ভাবলাম যে আমি যেভাবে রান্না করি, আমি কোনো রেসিপি বা কোনো ট্রিক্স ফলো করছি না। নর্মালি যেভাবে সবাই শাক রান্না করে সেভাবেই শাক রান্না করছি। এই জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের পরিমাণ আমার কাছে খুবই অল্প ছিল, এই জন্য আমি অল্প একটু দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। যত বেশি চিংড়ি মাছ হবে আমার মনে হয় শাকটা খেতে ততই মজা হবে। তারপরেই তো চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে এর মধ্যে পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এর ভিতরে দিয়ে দিব সেই কুচি করে রাখা শাক। শাকগুলো অনেক ফ্রেশ ছিল আর বাগান থেকে তুলে এনে সাথে সাথেই রান্না করেছিলাম, তো খেতে এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তারপরেই তো শাকগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে করে শাকগুলো ভালো মতো সিদ্ধ হতে পারে আর মশলাগুলো যাতে শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই শাকে অনেক পরিমাণ পানি বের হবে, তো পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। আর পানি যাতে খুব বেশি একটা বের না হয়, এই জন্য আমি লবণটা একটু পরেই দিয়েছি। শাকগুলো সেদ্ধ হওয়ার পরে যদি লবণটা দেওয়া যায় তো পরবর্তীতে হালকা পানি বের হয়, এতে করে পানিটা শুকিয়ে নিতে খুবই সুবিধা হয়। এই জন্য আমি লাস্টের দিকে একবারে লবণটা অ্যাড করেছি। আর লবণ অ্যাড করার পরে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম ভাজা খেতে পছন্দ করেন বা অনেকেই সবুজ সবুজ খেতে পছন্দ করেন সেভাবে করে নিতে পারেন। তারপরে এই তো আমার শাক ভাজি রেডি। আর আমি যেহেতু কোনো পাকা রাঁধুনি না, তাই রান্নায় ভুল ত্রুটি হতে পারে, এই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।